হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি কোয়াব দিয়ে মাংসের শুটকি রান্না করে দেখাবো। খুবই সহজ এবং মজাদার হয় এই রেসিপিটি। এই জন্য আমি ডিপ ফ্রিজ থেকে 2 টুকরো কোয়াব বের করে নিয়েছি আর নিয়েছি হাফ কেজি আলু। এখন আমি এই যে দেখেন 2 টুকরো কোয়াব নিয়েছি। এটা যদিও মাংসের শুটকি না, তাও আমরা মাংসের শুটকির মতো কোয়াব রান্না করে নিতে পারি। এই যে তৈরি হয়ে যায় মজাদার একটা রেসিপি। এই যে আলুকে এখন আমি ছিলে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আমি ভাজির মতো কেটে নিব, তবে ভাজির মতো এত চিকন করে কাটবো না। এই দেখেন আমি একটু মোটা করে এই যে আলু ভাজি করে নিয়েছি। এই যে এভাবে শুটকিটা রান্না করলে খুবই মজা লাগে। মাংসের শুটকি, গরুর মাংসের। এই যে আমি গরুর মাংসের কোয়াব এই যে হাত দিয়ে এই যে খুলে নিচ্ছি। কোয়াবটা নরম থাকে এই জন্য খুলে আসে। আর মাংসের শুটকি হলে এখানে এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে 2-1 ঘন্টা রেখে তারপরে ছেঁচে নিতে হতো, তারপরে এইভাবে খুলে আসতো। এই দেখেন কোয়াবটা এই যে ধরার সাথে সাথে খুলে আসছে। কোয়াব নরম থাকে, এই এতটুকুই পার্থক্য মাংসের শুটকি আর কোয়াবের মধ্যে। এই তো এখন আমি কোয়াবটা খুলে নিলাম এই যে, আর নিয়ে নিলাম আলু। এখন তৈরি করে নিব আমি মজাদার মাংসের শুটকির রেসিপি। আমরা সাধারণত মাংসের শুটকি এভাবেই রান্না করে থাকি। এই যে দেখেন এই যে এখন দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল। গরম হয়ে গেছে। এখন এই যে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি পেঁয়াজটা তেলে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি ঢেকে রেখে দিব পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এই দেখেন লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই দেখেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই যে ভাজা ভাজা হয়ে গেছে দেখেন। এখন একটু পানি দিয়ে দিলাম, নাহলে পুড়ে যেত। এখন দিয়ে দিব এই যে হাফ চা চামচ করে 1 চা চামচ এই যে মরিচের গুঁড়া, আর 1 চা চামচের একটু কম আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আর একটু পানি লাগবে। দিয়ে আমি মশলাটা যে তেলে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এই দেখেন মেশানো হয়ে গেছে। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া। দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। এই যে দেখেন মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। এই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব আস্ত গরম মশলা। এখানে আমি 3টা লং দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিব 3টা এলাচ, 3টা ছোট দারচিনি টুকরা, এখানে 3টা তেজপাতা আমি এই যে টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এটাকে আবার মশলার সাথে একটু ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন দিয়ে দিব এই যে কেটে রাখা এই যে ছিঁড়ে রাখা মাংস বা খুলে রাখা মাংস। এই যে এখন মাংসটাকে একটু ভেজে মশলার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে ঢেকে রেখে দিব এই যে মাংসের সাথে মশলাটা কষে আসা পর্যন্ত। এই দেখেন আবার ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এই দেখেন মশলার সাথে কষানো হয়ে গেছে মাংসটা। এখন দিয়ে দিব এই যে ভাজি করে রাখা আলু। এখন আলুটাও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে দিব এই যে 10 মিনিটের জন্য। আঁচটা মিডিয়াম টু লোতে ছিল। এই দেখেন 10 মিনিট পরে
এখনো আলুটা সিদ্ধ হয়নি। এখন দিয়ে দিব এই যে লবণ, একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আর এখানে দিয়ে দিলাম আমি এই যে সামান্য পরিমাণ গরম পানি। এখানে খুবই সামান্য পরিমাণ দিলাম পানি, কিন্তু অবশ্যই গরম পানি দিবেন। এই যে এখন নেড়ে চেড়ে ঢেকে রেখে দিলাম আরো কিছুক্ষণের জন্য। এই দেখেন এখন আমার মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, একটু নিচে লেগে লেগে গেছে, আমি তুলে দিচ্ছি। এখন এই যে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 5টার মতো আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিব হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এই কাঁচামরিচটা ঝাল হবে না, যদি আপনারা ঝাল খেতে চান তবে অবশ্যই কাঁচামরিচগুলো ভেঙে দিবেন, কিন্তু আমি আস্ত দিলাম শুধু ঘ্রাণের জন্য। এই দেখেন নেড়ে চেড়ে এখন আবার ঢেকে রেখে দিব লো আঁচে কিছুক্ষণের জন্য। এই তো প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার মাংসের শুটকি রান্না। এই যে এখন আমি এই যে তেজপাতা, লং, এলাচ, দারচিনি সব বেছে ফেলে দিব যাতে মুখে না লাগে, এগুলো মুখে লাগলে ভালো লাগে না। এই তো এখন আপনাদের বেড়ে দেখাচ্ছি মজাদার মাংসের শুটকি রান্না। কোয়াব দিয়ে আমার অনেক রেসিপি আছে কোয়াব রান্নার, আপনারা আমার চ্যানেলে ঘুরে আসবেন, দেখে আসবেন। আর যদি কোয়াব রান্না দেখতে চান তাও আমার চ্যানেলে দেওয়া আছে কোয়াব তৈরি, আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন, দেখে আসবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার